শেখ হাসিনা তো রাজনীতিবিদ ছিল না। শেখ হাসিনা একজন রাজনীতিবিদ হিসাবে তো ক্ষমতায় দলের প্রধান হয়েছিল, ক্ষমতায়, কিন্তু এরপরে তো সে স্বৈরাচার হয়ে গেছিল। অর্থাৎ যখন আপনার রাজনীতি থেকে মানবতা যখন বিদায় নেয় তখন কিন্তু সেটা রাজনীতি থাকে না, তখন সেটা স্বৈরাচার হয়ে যায়, স্বেচ্ছাচার হয়ে যায়। অর্থাৎ যা ইচ্ছা আমি করলাম, তো সেটা তো আর রাজনীতি না। তো এই কারণে আজকের এই যে দেশের যে অবস্থাটা দেখেন, আজকে কত অল্প 1 বছর হয়েছে, এই 1 বছরের মধ্যে আজকে এই সরকারের উপরে মানুষের বিশ্বাস অবিশ্বাস কোথায় চলে গেছে। চলে যাওয়ার তো কথা না। কারণটা হলো যে তাদের অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্ট। আজকে কেন বিভেদ হবে? আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা তো বিভেদ করি নাই, আমরা তো বলি নাই বিএনপি হিসাবে আমি 1 নাম্বার দল, আমি ছাড়া অন্য করে ডাকবা কেন, বা অন্য কার সাথে কনসার্ন করবা কেন। আমরা তো বলছি সকল রাজনৈতিক বিরোধী দলগুলোর সাথে তুমি আলোচনা করো, এবং সেগুলো যদি বারবার আমরা বলে আসছি ভেরি বিগিনিং, কিন্তু ওনারা মনে করছে এই কয়জনই সব। কিন্তু রাজনীতিটা বা দেশ পরিচালনা যে অত সহজ না, এটা তো আমরা সবাই বলি অতীত থেকে শিক্ষা না। তারা তো সেটা নিচ্ছে না বা নেয় নাই, এখনও নিচ্ছে না। তারা যদি মনে করে যে ডক্টরেট আছে একজন ডক্টর ইউনূস সাহেব, আর তার অধীনে যারা আছে বাংলাদেশে এরাই সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ সরকারও কিন্তু আসছিল, কিন্তু তারা পারে নাই। ফাইনালি 111 হয়েছে দেশে, তাদের ব্যর্থতার জন্য 111 হয়েছে। তো কাজেই বলবো যে ব্যর্থতা থেকে ওইদিকে তাকায় দেখে শিখে নেওয়া উচিত। আজকে এই সরকারও মানে আজীবনের জন্য সরকার আসে নাই, সময় চলে যাচ্ছে, 1 বছর অলরেডি চলে গেছে, কাজে তাদের হাতে সময়ও নাই। এখন যদি ইচ্ছাও করে তারা কিন্তু আর ওই যে ব্যাক টু প্যাভিলিয়নে যেতে পারবে না, ওই সময়টা ফিরে পাবে না। তো কাজে অলরেডি তাদের অবস্থা নাজুক হয়ে গেছে। এখন অতি দ্রুত এত বিশেষ কিছু না করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তত কিভাবে মানে ইলেকশনটাকে ভালোভাবে করা যায়, এবং ইলেকশনের আগে যতটুকু মানে ওই কি বলে সংশোধন বা সংস্কার যেগুলো একমত হয়েছে সবাই, সেটার ভিত্তিতে অন্তত একটা নির্বাচনের দিকে তাদের যাওয়া উচিত। কিন্তু আমরা এই যে বাচ্চাগুলো মারা গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায়, এই জায়গাটায় আমরা সঠিক সংখ্যার জায়গাটায় কিভাবে আমরা, মানে আপনি বললেন অবিশ্বাসের কারণে, কিন্তু এই বিশ্বাসটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এই যে এটা আনতে হবে এখন পরিষ্কার যে এটা আজকে কারণ সরকারের উপরে বিশ্বাস করতেছে না, যে সরকার মনে করতেছে না এটা ভুল বলতেছে, এটা ঠিক করতেছে না। এই কারণে এটা স্কুলে আমি তো যেটা বললাম কেন এখানে আমরা ব্যবহার করিনি, যেটাকে বলা হয় ইনসিডেন্ট কমান্ড সিস্টেম, যেটা জরুরি অবস্থায় একটা রাষ্ট্রের মধ্যে ব্যবহার করা হয় কিছু যৌথ কমিটিকে নিয়ে। এই ধরনের সিস্টেমগুলো আমরা কেন করছি না, যেহেতু আমরা দুর্যোগ প্রবল দেশ? না সেটা তো এটা তো আমরা যে কথাটা আমি বারবার এর মধ্যে 2-3 বার বলে ফেললাম যে 5ই আগস্টের পরে তারা এই সরকার যখন আসলো, সেই সরকার আসার পরে যদি প্রতিনিয়ত তারা রাজনৈতিক দলগুলোকে সাথে বসতো, যে মোহাম্মদ সালিম ভাই